এক তুড়ি দিয়ে সংসারের কাজগুলো যদি রোজ সকালে গুছিয়ে নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, তাই না বলো আপুরা? তো আমাদের সুপারম্যান কি কি কাজ করে গিয়েছিল আর আমার জন্য কি কি কাজ রেখে গিয়েছিল, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলায় উঠে যে একটু গরম পানির চেয়ে সেটা লেবুর রস দিয়ে আমি এক মগ পানি খেয়ে নিই। আমি কিন্তু অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। আমি 4টা বেডরুম গুছিয়ে তারপর আসছি এই যে নাস্তা রেডি করতে। তো আজকে আমি 2টা ডিম দিয়ে নাস্তা করব, কারণ আজকে মহারানী হবে চাকরানী। আজকে মহারানীর অনেক কাজ করতে হবে, বুঝছো? এই জন্য মহারানী 2টা ডিম খেয়ে গায়ে শক্তি করে নিচ্ছে, বুঝছো? তো যাই হোক, আমি এই যে নাস্তাটা করে তারপরে কাজে লেগে পড়ছিলাম। আমাদের চাচি তো সবকিছু ধুয়ে ছাদে দিয়ে গেছিল শুকাতে, কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য বাকি কাজগুলো চাচি করে যেতে পারিনি। তো সকালে উঠে এই যে আমাকে এখন সব করতে হবে। আমি এক তুড়ি দিয়ে করে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার তুড়িতে কাজ হলো না। এক আপুর তুড়িতে দেখলাম অনেকগুলো থালা বাসন আপু ধুয়ে ফেলছে, কিন্তু আমার তুড়িতে হলো না। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো পর্দা টানিয়েছি, তারপরে সবার কাভারগুলো ভরছি, তারপরে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড আসছে। আমি কিন্তু সবগুলো করেছি, তোমরা আবার ভেবো না উনি করে দিয়েছি। উনি শুধু কুশন কাভারগুলো ভরেছে, আর যে ফ্রিজের উপরের কাভারটা একটু উনি পরিষ্কার করে একটু গুছিয়ে দিয়েছে। তো দেখো, এই ফুলগুলো না আমি আগের দিন কিনে এনেছিলাম, কিন্তু ওই যে সুপারম্যান আসবে সব এলোমেলো হবে, এই জন্য কিন্তু আমি বের করিনি। এই যে আজকে বের করে নিচ্ছি। আমি এগুলো এখন জিনিস জায়গায় রাখবো। ওই যে ছোটো ফুলটা না, ওটা আমার ওয়াশিং মেশিনের উপরে রাখবো, আর ওই বড় ফুলটা হচ্ছে ডিপ ফ্রিজের উপর, আর এটা হচ্ছে বড় ফ্রিজের উপরে। বড় ফ্রিজের উপরে একটা ছোট ফুল আছে, তো বড় ফ্রিজের উপরে ছোট ফুলটাকে মনে হয় বাবু ফুল। তো আমি এই জন্য একটা বড় দিকে ফুল কিনে আনছি, দেখা যাক কেমন লাগে এটা দেখতে। এটা হচ্ছে একটা শামুক। তো আমি এইটাতে একটু মানি প্ল্যান্ট রাখবো, এটা আমার বেডরুমে রাখবো। এই যে উনি কিন্তু ফ্রিজের উপরটা খুব সুন্দর করে না মুছে দিয়েছে, আর আমি এই যে বাকি জিনিসগুলো রেখে দিয়েছি, আর ওনাকে বললাম একটু ফুলটা রেখে দিতে। তো ফুলটা রাখার পরে কেমন দেখাচ্ছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে ফ্রিজটা অনেক বড়, এই জন্য যত বড় ফুল রাখি না এখানে মনে হচ্ছে ছোট। তো এই যে আমি ডিপ ফ্রিজের পরে খাবারটা দিয়ে নিচ্ছি, আর দেওয়ার পরে তারপরে আমি এখন ফুলটা দেবো। তো ফুলটা দেওয়ার পরে কেমন লাগছে আপু তোমরা একটু বলবা। আসলে আমি আমার ইচ্ছা হতো কিনেছি। আর এই যে ইনি হচ্ছেন আমার কিউট বাবুটা, বুঝছো? উনি হচ্ছে আমার মতো কানার চোখে দেখে না, তো আমার চশমাটা ওনাকে আমি মাঝে মাঝে পরিয়ে দেই। তা উনি হচ্ছে সারাদিন দোলনায় বসে দেখে খুকি রানী কি কাজ করে, বুঝছো? খুকি যখন চাকরানি হয় না, তখন উনি অনেক আনন্দ পায়। তো যাই হোক, এই যে আমি সব কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন আমি এই যে কয়েকটা মানি প্ল্যান্ট গাছ কেটে এনেছি। ওগুলো একটু লম্বা লম্বা হয়ে গিয়েছে, আমি একটু কেটে কেটে না ছোট করে দিছি। তাই মানি প্ল্যান্ট গাছগুলো কি জানো, একটা গাছ থেকে না অনেকগুলো গাছ বানানো যায়। আমি কিন্তু একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানিয়েছি, আর এখনো আমি অনেকগুলো টবে ছোট ছোট করে এইভাবে রাখি। তো এটা আমার বেডরুমের জন্য রেডি করছি। এই শামুকটা দেখে আমার পছন্দ হয়েছিল, এই জন্য আমি এনেছিলাম। ভাবছিলাম আমার বেডরুমে একটা কর্নারে একটা জায়গা আছে, ওখানে রাখবো। তো এই ছোট ফুলটা না আমি ওই যে ওয়াশিং মেশিনের পরে রেখে দিয়েছি, আর ওই যে মানি প্ল্যান্ট গাছটা আমার বেডরুমের একটু কর্নারে জায়গা আছে, যে এখানে রেখে দিলাম। তো আপনারা দেখে বলো আসলে কেমন লাগছে। তো যেমন লাগে লাগুক, যে কোনো ব্যাপার না। তো যাই হোক, সবকিছু তো গুছিয়ে নিয়েছি। আমার জামাই এসে বলবে এত সুন্দর করে তো গুছিয়েছো, আমার খাবার কই, আমি খাবো কি? তো এই যে আমি রান্না করতে চলে আসলাম। একটু ডাল ভুনা করব আমি সজনা দিয়ে, আর এদিকে লাউ চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো এই যে সুন্দর করে সব মশলা দিয়ে আমি লাউটা কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে রান্না হতে বসিয়ে দিয়েছি। আর ডালটা আমি একটু মাখো মাখো করবো, আর এখানে একটু সজনা দিচ্ছি। এই সজনাগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, ভাবলাম খেয়ে ফেলি নষ্ট হয়ে যাবে। তো সজনাটা দিয়ে ডালটা মাখো মাখো করে রান্না করব। তো এই যে ডালটা কিন্তু হয়ে আসছে, আর আমি উপরে একটু এই যে টালা জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। একটু ঘন থাকবে, এটা কিন্তু আমি দুপুরে রুটি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এই যে ডালটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে আসছে। লাউটা বেশ জালি ছিল, একটু কিন্তু পানি দিতে হয়নি। আর লাউ রান্নার পরে কালারটা দেখো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে। আর আমি যখনই লাউ রান্না করে লাউর খোসা কিন্তু আমি ফেলে দিই। এভাবে আলু চিংড়ি মাছ লাউর খোসা দিয়ে ভাজি করলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার দাদি খেত, তো আমার দাদির কাছ থেকে এটা খাওয়া শিখছিলাম। তো যাই হোক, এই ছিল আমার দুপুরের ছোটখাটো আয়োজন, আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। দেখে অবশ্যই আপনারা কমেন্ট করেও জানাবে। তো আমি জানি ভালো হয়নি, তারপরে তোমরা বলবো না খুকি আপু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, যেমন লাগে লাগুক, যে কোনো ব্যাপার না। এই পর্যন্ত সবাই ভালো থেকে, আসসালামু আলাইকুম।